বাড়ি ফিরে দেখছি মোটা দাদাই চলে এসছে। মোটা দাদাই কেমন পচা কাঁঠালের গন্ধ কেন? একটা দারুণ দেখতে ফ্লাইট, আকাশা এয়ারে উঠে পড়েছি আমি। সাদা একটা সুন্দর রোজের বুকে আমি পেয়েছি মুম্বাই থেকে, তো এটাকে সাথে নিয়ে যাচ্ছি আমি। আর ফ্লাইটে আমি একা, বিকজ সুকান্তদের আলাদা ফ্লাইট, আমার আলাদা ফ্লাইট। সুকান্তদের টার্মিনাল 2-তে, আমার টার্মিনাল 1-এ, আমার আকাশা এয়ার, সুকান্তদের হচ্ছে এয়ার ইন্ডিয়া। তো যাই হোক, আমার চোখের সামনে এখন ব্যাগ উঠছে। যাই হোক, অনেকদিন বাদে কলকাতায় ফিরছি, একটা বেশ ভালোও লাগছে। বাট তোপাইয়ের জন্য মন খারাপ করছে, তোপাই মায়ের জন্য মন খারাপ করছে। মানে এটাই হয় আর কি, মানে যেখানে আমরা যে কদিন থাকি এত বেশি অ্যাটাচমেন্ট হয়ে যায়, প্রচুর প্রচুর মেমোরিজ নিয়ে ফিরে যাচ্ছি আমি। আর এ কদিন তুই আমার হিরোতে তোমরা আমাকে দেখতে পাওনি, বিকজ আমি ছিলাম না। তো ডেফিনেটলি কালকে থেকে আবার শুটিং শুরু হবে, তোমরা সবাই আবার আমাকে দেখতে পাবে। তো কিপ ওয়াচিং তুই আমার হিরো অন জি বাংলা। ফ্লাইটে যেতে যেতে একটা অদ্ভুত জিনিস দেখলাম, অন্য আরও একটা ফ্লাইটকে দেখলাম আকাশের মধ্যে থেকে নিচের দিকে চলে গেল, কি অদ্ভুত। হ্যালো, সো আমি পৌঁছে গেছি হচ্ছে কলকাতা। আর কলকাতাতে আমি আমার গাড়িটা চালাচ্ছি। ওকে, তো গাড়িটা আমি সার্ভিসিং এ দিয়ে গেছিলাম, বিকজ আমার গাড়িতে বেশ কয়েকটা স্ক্র্যাচ ছিল পেছন দিকে। তার কারণ যেরকম বাইক ফাইক এসে ঠুকে ঠাকে দেয় আর কি, সেরকমই হয়েছিল। তো সেই স্ক্র্যাচগুলো কালার করাতে দিয়ে গেছিলাম আমি, এতদিনই লাগলো। আর গাড়িটা আমাকে আজকে দিয়েছে। তো শাইনি হুন্ডাই থেকে আমি আমার গাড়িটা নিয়েছিলাম। তো এবারে মোমিনপুরের সার্ভিস সেন্টার, মানে কি বলবো, মানে ওখানে রয়েছে অমিতাভদা, এত ভালো। মানে শুধু আমার গাড়ি বলে বলছি না, ওখানে আমার চেনা জানা যাদের গাড়ি দেয় সবাইকেই টেক কেয়ার, মানে মানে ম্যানেজার ওই মোমিনপুরের হচ্ছে অমিতাভদা। ঠিক আছে, অমিতাভদার হচ্ছে প্রচন্ড শরীর খারাপ, অমিতাভদার অপারেশন হয়েছে। বিছানায় শুয়ে শুয়ে, মানে বেডে শুয়ে শুয়ে আমার সাথে কথা বলে, স্যার আপনার গাড়ি হয়ে গেছে, আপনি কবে আসবেন? আমি বললাম যে দেখো না, যদি এয়ারপোর্টে পাঠানোর ব্যবস্থা করা যায়। মানে কি বলবো, মানে এত 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 হেল্পফুল, এত ভালো সব। কিরে ওই ওই কি খবর রে তোর? মা, বড় ছেলে আসেনি তোমার? কি কোথায় পাঠিয়েছে বলছে? খাবার আনতে গেছে। কিছু খাইনি আমি সেই সকাল থেকে, তো ফাইনালি এখন বাড়ি ফিরে খাবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মোমিনপুরে সার্ভিস সেন্টারে দিয়েছিলাম, এত ভালোভাবে ওরা টেক কেয়ার করে। তো ফাইনালি আজকে ডিরেক্ট ওখান থেকে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে আমি চলে এসেছি। যা যা প্রবলেম ছিল সব কিছু সলভ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অমিতাভদা, থ্যাংক ইউ। তো আরও অনেকেই ছিল, শুধু অমিতাভদার নামটাই যেহেতু আমি অনেকদিন ধরে জানি তাই জন্য আমি বললাম। বাট ইচ অ্যান্ড এভরি ওয়ান খুবই সাপোর্টিভ, খুবই খুবই। বাড়ি ফিরে দেখছি মোটা দাদাই চলে এসছে। মোটা দাদাই কেমন পচা কাঁঠালের গন্ধ কেন? হ্যাঁ, পচা কাঁঠালের গন্ধ। এই প্যাকেটটা সরিয়ে এভাবে রেখে দাও। সুন্দর একটা বুকে দাদা ভাই নিয়ে এসে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তার কারণ হচ্ছে যেটা বললাম যে খাওয়ার সুযোগ পাইনি। ওদিকে এসে মোটা খুকু। কিরে বলো, কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? কি আমার একটা বন্ধু বাবাকে এটা দিয়েছে। বাবাকে কেউ কিছু দেয় না কখনো, তাই জন্য দিয়েছে। ওরা বন্ধু। কই দেখি পড়ো বাবাই। চাটেলের আবার? আমি খাবো না। বাহ, না খাবো না। কিরে তুমি অবাক হয়ে দেখছিস কেন? না, কি দিয়েছে সেই ওই দেখ, লোভি দেখতে চলে এসছে রে। বাবাকে কেউ কিছু দেয়নি, ওই বাবাকে দিয়েছে। মুখ নিয়ে দেখতে চলে এসছে। কে দিয়েছে? মা, তুমি আমায় চিনতে পারলে নাকি? ভুলে গেছিলে গো কয়েকদিনের জন্য? কয়েকদিনের জন্য ভুলে গেছিলে তো আমাকে তুমি? কাকুর জুতো? তুই আলমারির দিকে কোথায় যাচ্ছিস জুতো খুঁজতে? কি জুতো? কে দিয়েছে? কাকুকে কে দিয়েছে? দাঁড়া, এই যে
ও এটা পড়লে তো পায়ের আকু পাংচার হয়। এটা বাবাকে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? বল। বাবা তাহলে আমার বাহ। ভালোই করছে। বাহ। কাকুমা পরে কাকুও পরে, কে পড়ে? কাকিমাও পরে একটু হাঁটে। কে দিয়েছে গৌরাঙ্গ? আকু পাংচার হচ্ছে তো বেশ সুন্দর। ওই পড়ো, কি দেখছো তুমি ওটা? দেখছে কেমন ভাবে বানালো রে। আমিও তো এককালে এরকম বানাতাম। বাহ, ভালোই, ঠিক আছে। বড় হয়েছে একটু, না, ব্যাগই হয়েছে। ঠিকই আছে। না ধোয়ার পরে ভালো করে হাত মুখ ধুয়ে নে। না মা, হাত মুখ পরে ধোবো, আগে খেয়ে নি। খুব খিদে পেয়েছে, হাতটা ধোয়া হয়ে গেছে, ব্যাস।